তো আমরা তড়িৎ বল সম্পর্কিত একটা প্রবলেম সলভ করি, এটা হচ্ছে তড়িৎ বলের উপর রিলেটেড। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে কি যে এটা একটা সিলিং দেওয়া আছে, সিলিং এর সাথে একটা হ্যাঙ্গার ঝুলানো আছে, এর উপর সুতা বেঁধে আমরা কি কাজ করছি, একটা চার্জ বা একটা বস্তু ঝুলিয়ে রাখছি। ওই বস্তুটার বর হচ্ছে এখানের মধ্যে 100 কেজি, বর এখানের মধ্যে 100 কেজি। আর তোমার কাছে এখানের মধ্যে সেটা হচ্ছে যে কি যে এখানে তোমার এটা চার্জের পরিমাণ যেটা ওইটা হচ্ছে 7 ইন্টু 10⁻³ কুলম্ব, এত কুলম্ব চার্জ দেওয়া আছে। আর এর এই পাশে একটা চার্জ রাখা আছে 2 মিটার দূরত্বে 20 কুলম্ব, আর লেফট সাইডে একটা চার্জ রাখা আছে 1 মিটার দূরত্বে 5 কুলম্ব। আর এই চার্জ থেকে 20 মিটার নিচে আমাদের একটা চার্জ রাখা আছে, ওইটা পরিমাণটা দেয়া নাই, বাট 20 মিটার নিচে চার্জ রাখা আছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে কি যে যখন তুমি কি কাজ করবা, এই যে এখানে এই যে সাইডের চার্জগুলো সরাই ফেলবা, সাইডের চার্জগুলো সরাই ফেলবা, আর মাঝখান থেকে যে রশিটা আছে এটা তুমি সরাই ফেলবা। সরাই ফেলার পর এখন এই বস্তুটাকে এখানে রাখতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? শূন্যে ভাসমান অবস্থায় রাখতে হবে। তার মানে এখন কিন্তু এই বস্তুটাকে ঝুলিয়ে রাখার মতো আর কোনো সুতা এখানের মধ্যে নাই। যেহেতু কোনো সুতা এখানের মধ্যে নাই, তাহলে এখন যদি মনে করো এই চার্জটা না থাকে, তখন কি হবে, এই লাল বস্তু যেটা দেওয়া আছে সেটা পৃথিবীর কারণে কোন দিকে পড়ে যাবে, নিচের দিকে আস্তে আস্তে পড়ে যাবে। এখন আমাকে কি করতে হবে, এটাকে এখানে ঝুলাই রাখতে হবে। তো নিচের দিকে কেন পড়বে? কারণ নিচের দিকে কে আছে, আমাদের পৃথিবীর সাহেব কিন্তু নিচের দিকে আছে। এটা হচ্ছে আমাদের আর্থ, ঠিক আছে, এটা হচ্ছে আর্থ। তো যেহেতু বস্তুর ভর এখানে 100 কেজি, তাহলে পৃথিবী কত বলে টানবে, পৃথিবীর কত বলে টানবে সেটা হচ্ছে mg বলে টানবে। আর এখানে m এর মান হচ্ছে 100, g এর মান হচ্ছে 9.8, এত বলে পৃথিবী টানবে, যেটা হচ্ছে এখানে কত আসবে 980 নিউটন, এত নিউটন বলে পৃথিবী নিচের দিকে টানবে, ঠিক আছে। তো এখন আমাদের কথা হচ্ছে যে কি এই চার্জটাকে যদি শূন্যেই রাখতে হয় তাহলে কি করতে হবে, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন দেখো আমাদের কি ব্যবস্থা গ্রহণ করলে এই চার্জটা শূন্য অবস্থায় থাকবে। তো দেখো তোমার কাছে লাল চার্জ যেটা, এটাই কিন্তু তোমার কাছে পজিটিভ চার্জ। কত মানের পজিটিভ চার্জ এটা? এটা হচ্ছে তোমার কাছে 7 ইন্টু 10⁻³ কুলম্বের একটা পজিটিভ চার্জ। এখান থেকে 20 মিটার নিচে তোমার কাছে একটা চার্জ দেওয়া আছে, ওইটার পরিমাণটা দেওয়া নেই, এই চার্জটার পরিমাণটা তোমার কাছে দেওয়া নেই। তাহলে ধরে নিচ্ছি এই চার্জটার পরিমাণটা হচ্ছে এখানের মধ্যে কিউ। তো যেহেতু এটা পজিটিভ চার্জ, আর এটাও যদি পজিটিভ চার্জ হয়, এটা কোথায় আছে, আমাদের গ্রাউন্ডের মধ্যে আছে। এখন এটা এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখানে 20 মিটার। এখন একটা জিনিস চিন্তা করো তো, এটা পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ। এখন যদি এটা পজিটিভ চার্জ হয় আর কি, এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে একজন আরেকজনকে বিকর্ষণ করবে না। তাহলে এই চার্জটা কি কাজ করবে, এটাকে উপরের দিকে ঠেলা মারবে, আর লাল চার্জটা কোন দিকে ঠেলা মারবে, নিচের দিকে। এখন এটা তার নিচে নামতে পারবে না, কারণ এটা তো ভূমিতে অবস্থিত। কিন্তু এই যে লাল চার্জ যেটা, এটাকে শূন্যে বাসায় রাখা সম্ভব না। কেন সম্ভব? দেখো তোমার কাছে পৃথিবী টানতেছে কত বলে, পৃথিবী টানতেছে 980 নিউটন বলে। এখন ওদের মধ্যবর্তী বিকর্ষণ বল যেটা, বিকর্ষণ বল যদি উপরের দিকে 980 নিউটন বল হয়, তাহলে একটা বল আরেকটা বলকে ক্যান্সেল করে দিবে। তো ক্যান্সেল করার পর এর উপর আর কোনো বল থাকবে, তাহলে সে এখানের মধ্যে শূন্য অবস্থায় থাকবে না, শূন্যে ভাসমান অবস্থায় থাকবে। তো আমাদের কনসেপ্ট হচ্ছে এটাই। তো আমরা কি কাজ করব, তো আমরা সূত্র জানি, সূত্রটা কি, মনে করো এটা একটা চার্জ, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে এখানের মধ্যে কত Q2, এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো এখানের মধ্যে R। তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক, সেম চার্জ হলে বিকর্ষণ বল আর অপোজিট চার্জ হলে আকর্ষণ বল। সূত্র আমরা কি জানি, Q1 Q2 ডিভাইডেড বাই R²। তো আমরা এই সূত্রটা এখানের মধ্যে ব্যবহার করব। এখন কথা হচ্ছে যে কি যে এখানে দেখি তো তাহলে কি কাজ করতে হবে, তাহলে লাল চার্জের পরিমাণ জানা আছে, এই চার্জটার পরিমাণ আমাদের কাছে জানা নাই, আমরা এটাকে কিউ ধরে নিছি। তাহলে এটার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই। এটা সূত্র অ্যাপ্লাই করলে কি আসে এখানে, সেটা হচ্ছে যে এখানে F Q1 Q2 আর এখানে কে থাকবে ডিভাইডেড বাই R²। তো এখানে F এর মান কত হওয়া লাগবে, F এর মান কিন্তু আমাদের 980 নিউটন হওয়া লাগবে, তাহলেই তো এখানে শূন্য ভাসমান অবস্থায় থাকবে। তাহলে F এর মানটা হওয়া লাগবে 980 নিউটন, ঠিক আছে। আর এখানে কে এর মান আমরা জানি 9 ইন্টু 10⁻৯। আর Q1 যেটা সেটা কিন্তু দেওয়া আছে, কি এটা মনে করো Q1, আর এটা হচ্ছে আমাদের কাছে Q2। Q1টা হচ্ছে এখানে 7 ইন্টু 10⁻³ আর Q2টা হচ্ছে এখানের মধ্যে Q ডিভাইডেড বাই R² কত এখানে 20 হোল স্কোয়ার। এখন দেখি তো এখানে Q এর মান কত আসবে। তো তোমার কাছে এখানে এটা কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে 980 আর এখানে 9 ইন্টু 10⁻6 7Q ডিভাইডেড বাই 20 হোল স্কোয়ার। তাহলে কত আসবে এখানের মধ্যে, আমরা এখানে এটাকে বড় করলে 400 আসবে, তাহলে 980
ইন্টু 400 ডিভাইডেড বাই 7 নং 63, 63 ইন্টু 10⁶ ইকুয়াল কিউ। তাহলে এখানে কিউ এর মান কত আসে দেখো, তাহলে এখানে কিউ এর মান যেটা সেটা কত আসে এখানের মধ্যে, সেটা হচ্ছে 6.22 ইন্টু 10⁻³ কুলম্ব। তার মানে আমরা যদি এই চার্জের পরিমাণটা কত রাখি, আমরা এখানের মধ্যে 6.22 ইন্টু 10⁻³ কুলম্ব রাখি, তাহলে এই লাল চার্জ যেটা দেওয়া আছে এটাকে শূন্য বাসায় রাখা সম্ভব।